ঐতিহ্যবাহী দীনী মসজিদ জামিয়া ইসলামিয়া বহরগ্রাম, গোলাপগঞ্জ, সিলেট, বাংলাদেশ। একটি ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসা প্রতি বছর নতুন শিক্ষাবর্ষের শুরুতে আমরা নুরানি কিন্ডারগার্টেন বিভাগ, ইবতেদায়ী প্রাইমারি বিভাগের ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করে থাকি। সেই ধারাবাহিকতায় চলতি শিক্ষাবর্ষের শুরু লগ্নে আজকে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য বই বিতরণ করবে। এই পাঠ্য বই বিতরণে শুরু থেকেই আর্থিক যোগান সহযোগিতা করে আসছেন জনমঙ্গল সমিতি বহরগ্রাম ইউকে শাখার কর্মকর্তা ও সদস্যবৃন্দ, সাথে অন্যান্য বিলাস প্রবাসীও থাকেন। এবছরও এই পাঠ্য বই বিতরণে আর্থিক সহযোগিতার বড় অংশটা করেছেন জনমঙ্গল সমিতি ইউকে শাখা বহরগ্রাম এর পক্ষ থেকে বর্তমান সভাপতি জনাব আনোয়ার হোসেন লুকমান এবং জনাব সেক্রেটারি জনাব মাহমুদ রশিদ সহ আরো অনেক আছেন। আমার যোগাযোগ এই দুইজনের সাথেই রয়েছে এবং আনোয়ার হোসেন লুকমান সাহেবের মাধ্যমে আমি এবছর জনমঙ্গল সমিতির অর্থায়নের 50,000 টাকা পেয়েছি। তাছাড়া প্রতি বছরই শুরু লগ্ন থেকে আরো অনেকে করেন, কিন্তু দুইজন ব্যক্তি প্রতি বছর এর সাথে সম্পৃক্ত থাকেন। এই দুজন এবছরও সম্পৃক্ত আছেন। একজন জনাব কিবরিয়া ইসলাম, বহরগ্রামের সন্তান, লন্ডন প্রবাসী। আরো একজন এই জামিয়ার ইফতাহার এক সময়কার প্রধান শিক্ষক, লন্ডন প্রবাসী হাফিজ বিলাল আহমেদ। এবছরের এই শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষার্থীদের নিকট যে পাঠ্যপুস্তক বিতরণ হচ্ছে, অর্থায়নে জনমঙ্গল সমিতি ইউকে শাখা বহরগ্রাম এবং জনাব কিবরিয়া ইসলাম বহরগ্রাম এবং জামিয়া ইসলামের সাবেক প্রধান শিক্ষক হাফিজ বিলাল আহমেদ। আমরা অর্থায়নে যারা সহযোগিতা করেছেন জনমঙ্গল সমিতি সহ কমিটির প্রত্যেক সদস্য যুগের এবং যারা অর্থায়নে আর্থিক সহযোগিতা করেছেন এবং ব্যক্তিগতভাবে যে দুইজন সহায়তা করেছেন, জামিয়া পরিবারের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন জানাই। এই ধারাবাহিকতা যেন আগামীতেও অব্যাহত থাকে, যাতে এই কামনা মহান রবের করে করি, যাতে প্রতি বছর শিক্ষার্থীদেরকে আমরা পাঠ্যপুস্তক দিয়ে কমপক্ষে সহযোগিতা করতে পারি। কমিটির মুরব্বীরা আমরা সহসভাপতি মন্ডলী 7 জন দিয়ে দাওয়াত করেছিলাম। অনেকের দুর্বলের কারণে হয়তো আসতে পারেননি। মুরব্বীরা উপস্থিত হয়েছেন, সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করবেন, এরপরেই আমরা পাঠ্যপুস্তক বিতরণ করব। আমি এই পর্যায়ে অনুরোধ করছি জামিয়ার পরিচালনা কমিটির সভাপতি মন্ডলীর সদস্য জনাব হাজী নুরুল ইসলাম আমুদ মিয়া সাহেবকে কিছু বলার জন্য।
আমি আশা রাখবো ভবিষ্যৎ আপনারা করে পড়াশোনা করবেন, উন্নতি হবে। এ পর্যায়ে আমি অনুরোধ করছি সভাপতি মণ্ডলীর সদস্য, অন্যতম সদস্য এর ব্যাপারে অনুভূতি এবং অর্থায়নে যারা সহযোগিতা করছেন সবার বিষয়টাকে সামনে নিয়ে কিছু কথা বলার জন্য জনাব কাজী আব্দুল সম্মানিত মন্ত্রণালয় এবং আমাদের সভাপতি মন্ডলীর সদস্যবৃন্দ, আমাদের যুক্তরাষ্ট্র প্রবাসী মহলগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন জনমঙ্গল সমিতির সভাপতি, সেক্রেটারি এবং সংশ্লিষ্ট সদস্যবৃন্দ এবং আরও যারা অনুদান দিয়েছেন জনাব বিলালুদ্দিন সাহেব এবং সিপিআ ইসলাম সহ সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। সাথে সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমাদের সামনে যে ক্রমবর্তী শিশুরা আছেন, যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের সমাজের কাণ্ডারি। আপনারা সবাইকে আমার অভিবাদন এবং শুভেচ্ছা জ্ঞাপন। বলতাম যুক্তরাজ্য জনমঙ্গল সমিতি শাখা একটা ঐতিহ্যবাহী সংগঠন এবং এই সংগঠনের মাধ্যমে আমরা প্রতি বছর জামিয়া ইসলামিয়া বহরগ্রামের নুরানি শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে পাঠ্য বই বিতরণ করা হয়, এটা সরকার করে থাকে। আমাদের এই মাদ্রাসা প্রাঙ্গণে হয়তো সরকারি অনুদানগুলো আসে কম, যার জন্য আমাদের জনমঙ্গল সমিতি ইউকে ছাড়া এই অভাবটা পূরণ করার জন্য তাদের হৃদয়বান উদার হস্ত বাড়িয়ে দিয়েছেন। তার জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধু এই নুরানি নয়, আমাদের এই মাদ্রাসার বিভিন্ন বিষয়ের উপর ওনারা নানানভাবে, এই জনমঙ্গল সমিতির সদস্যরা নানান রূপে নানানভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করিয়া থাকেন। আমি মনে করি তাদের এই যে সাহায্য সহযোগিতা, এটাই তাদের একটা শ্রেষ্ঠ হাত এবং এটা দুনিয়া আখিরাতের বালাইয়ের জন্য এটা উত্তম মাধ্যম। আমি আশা করব আপনারা এটা অব্যাহত রাখবেন এবং এটার মাঝে আরো নতুন নতুন পথ খুঁজে বাইর করবেন। আপনারা আছেন প্রবাসে, আমরা জানি আপনারা বিভিন্ন কষ্টে বৃষ্টিতে প্রতিকূল আবহাওয়ার মাঝে আপনাদের জীবন, এরপরেও আপনারা নারীর স্থানে আমাদের গ্রামের মানুষের সাথে, আমাদের এলাকার মানুষের সাথে, আমাদের ধর্মীয় অনুভূতির সাথে আপনাদের যে একাত্মতা, এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাবার ভাষা আমার নাই। আর আজকে যে শিশুরা এই বইগুলা নিতেছেন, আমি ক্ষুদ্র পরিসরে একটা বই হাতে নিয়ে দেখলাম যে আমাদের ইসলামিক ভাবধারায় এগুলা অত্যন্ত নুরানি শাখার বেশ মূল্যবান বই। এটা আমাদের শিক্ষা এবং একজন মানুষের মানবীয় জীবন গঠন করার জন্য যে সমস্ত উপকরণ এবং যে সমস্ত প্রয়োজনাবলী আছে, এটার ছোটখাটো একটা ধারণা, প্রাথমিক একটা ধারণা এগুলার মধ্যে আছে। আর বিশেষ করে নুরানি শাখাগুলোতে যে শিক্ষা দান করা যা হয়, এই শিক্ষাটাই হইল ভিত্তি, ফাউন্ডেশন, এবং ওইটারই বৃহত্তর রূপ। আপনারা যত উপরের দিকে যাবেন ওই বিষয় একটাই, কিন্তু এটাকে নানান রূপে, নানানভাবে, নানান উদাহরণ, মাহাত্ম্য বর্ণনা করে এটা আপনাদের সামনে উপস্থাপন করা হয়। যাতে আপনাদের বয়স বাড়বে, জ্ঞানের পরিধিও বাড়বে, তখন বোঝার ক্ষমতাও বাড়বে। এটা ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকবে। এই ভিত্তিটা যদি ভালো না হয়, লেখাপড়া যদি না করো, সবাই যদি আন্তরিকতার সহিত এটাকে গ্রহণ না করো, ছাত্র শিক্ষক সবার আন্তরিকতার প্রয়োজন। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে দুর্বল যে দিক হল
ওখানে আমি যখন অফিসে থাকি তখন এক ভদ্রলোক বলতেছেন একটা ছেলের কথা বলে যে পড়াতে তো দুর্বল মানুষ, কোনো মানুষ দুর্বল নাই, তারা সঠিক পরিচালনা করলে সব মানুষ সবল। যদি এই বাচ্চাগুলারে যদি আমরা সঠিকভাবে দিক নির্দেশনা দিতে পারি, শুধু আমরা যারা গার্জিয়ান আছি তাদেরও যথেষ্ট আন্তরিকতার প্রয়োজন আছে, এ পড়ে কিনা, তার স্কুলে যায় কিনা, বিশেষ করে এই যে প্রতিষ্ঠান পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া অনেক সময় আমরা অনেক গার্জিয়ানের পক্ষে সম্ভব হয় না, এবং এটার প্রতি তার সুনজর থাকে না। বছর শেষে তার ছেলের রেজাল্ট খারাপ করে তখন তাই এটা অনুরোধ হইয়া আমরা গ্রামের প্রতিষ্ঠান, এই গ্রামের হাতে মানুষে তার হাতে পায়ে বিভিন্ন ধরনের শ্রম দিয়ে এটা গড়িয়া তুলছে, যার ফলে মূল্যায়ন করতে হয় এবং এটা মূল্যায়ন করাই হয়, এবং এই মূল্যায়নটা শেষ পর্যন্ত এক সময় এই প্রতিষ্ঠানটা দুর্বলতার কারণ হয়ে যায়। কোনো কোনো সময় আমরা যে মানসম্মত রেজাল্ট দিয়া সিলেটের মাঝে যেটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে পরিচিত হইয়া রাখছি, এটা অনেক সময় আমরা নেগলিজেন্সি, অনীহা এবং সতর্কতার অভাবে এইগুলা সংঘটিত হয়। আমি আশা করবো আমরা লক্ষ্যের ছাত্র রুরাল ইউনিভার্সিটিটা খেতা বই গার্জিয়ান সবলে যে আপনারা অন্তর্ভুক্তি আপনার বাচ্চাটার প্রতি সন্ধ্যাবেলা পড়া করবেন। আর সবচেয়ে বড় কথা সে মাদ্রাসায় আসে কিনা, মাদ্রাসায় আসলে রুরালি বিভাগগুলার ক্লাসের যে ধরন এটা মোটামুটি এখানেই এসে শিখতে পারবে, এবং আপনারা সামান্য সংশ্লিষ্টতা সহযোগিতার দরকার। আর শিশুদের ব্যাপারে আরো একটা বিষয় আমরা একেবারে ভুলে যাই, এটা হইল গিয়া তার যে জীবন, তার চুল, মুখ, কাপড়, হাত পাও, পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো তাহলে এই শিশু বয়সে শিখাইয়া তুলতে হয়। আমি দেখি কিছু ছাত্র আগে আমার বাড়ি দুটো দিতাম, আমার অত ভালো লাগতো, আমি গুরুত্ব দিয়ে দেখতাম তারা কিভাবে বসাইয়া মাজিয়া পরিষ্কার করিয়া তারা সুন্দর করিয়া নিয়েছে, একটু করে মিলাইয়া কোরআন শরীফের মতো একটা মহান গ্রহণ করে সামনে লইয়া বলতো। এর লাগে যে একটা পবিত্রতার দরকার এটা আছে, এর লাগে আমি আশা করবো আপনারা ছোট বাচ্চাই করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার। একটা গ্রামের মানুষ যদি বাচ্চারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গ্রামের বাচ্চারা যদি সুন্দর থাকে, এটা একসময় দেখবা সবে মিলিয়া গ্রামের সুন্দর, সমাজও সুন্দর, প্রতিষ্ঠানও সুন্দর। আর আরো একটা জিনিস খেয়াল রাখবা, আমরা নির্মাণের রাস্তাগুলা বা যে গ্রামের দিকের রাস্তাগুলা বড় ছোট, এটা 12 ফুট কেউ নিচে, এটা বস্তু খাওয়া দাওয়া করলে আমি প্রায় সময় দেখি দ্রুত গতিতে যে প্রতিষ্ঠান গৃহগুলা যায় যানবাহন, এই সময় এগুলা যে কোনো সময় একটা বাচ্চার গাছ লাগতে পারে। এটাই আপনারা একটু দায়িত্ব নিয়ে বাচ্চাগুলো মাদ্রাসা পৌঁছাই দিবা, আর একটু দায়িত্ব নিয়ে আবার ছুটির সময় আইবা, যেটা আমার গার্জিয়ান অনেকেই করে আমার খুব বলা লাগে। আর পরিবেশে আমি মাদ্রাসা কর্তৃপক্ষরে সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দকে এবং যারা আমরা এই বিষয়টার সাহিত্য সহযোগিতা করে সবাই আমার অন্তরের স্তরে আমি ধন্যবাদ জানাইয়া আর দোয়া করিয়া এটা যেন সময় সময় যুগে যুগে অব্যাহত থাকে, আর আমাদের মাদ্রাসার সোনা ঐতিহ্য, ধর্মীয় অনুভূতি আরো উন্নত জাগ্রত এইগুলি আমার যথেষ্ট। আমরা স্বাগত জানাইয়া আমরা অনুষ্ঠান পর্যায়ে উপস্থিত হয়েছেন সভাপতি মন্ডলীর জানান আমরা শেষ পর্যায়ে এসেছি। আমি এই মুহূর্তে অনুরোধ করিয়া সভাপতি মন্ডলীর জনাব হাজি মুজাহিদুল ইসলাম, এই জনমঙ্গল সমিতির প্রধান দোয়াই বিশেষ করে বই দেওয়ার একটা অভিজ্ঞতা আল্লাহ তালা এটাকে যতদিন মাদ্রাসা ততদিন বিদ্যালয় আমরা চেষ্টায় বাচ্চাগুলো খুশি হই, খুশি তার মা বাবা
দিল ইয়ার সাথে হইল একসাথে বই বাজাতে কন্টেন্ট যে উৎসাহ উদ্দীপনা বইয়া খুব খুশিয়া খুবটাকে ভালো যায় প্রত্যেক সময় ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করলাম এগুলো জীবনটা তো আছেন এর বলেও যে কাছে কাছে সমাজকর্ম আর আপনারা এটা এমন সমাজকর্ম যেটা আপনি দুনিয়ার আছে আগে রাতের বদলাই করা সব সময় আপনারা এটা জারি রাখছেন اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم انصرنا فإنك أنت خير الناصرين وارحمنا فإنك أنت أرحم الراحمين واحفظنا فإنك أنت خير الحافظين. أي مولاي غني أي رحمن رحيم الله يا الله আপনার নবীর বাগানো বইয়া মুরব্বিয়া নহর লইয়া মাসুম বাচ্চাই নহর লইয়া উলামায়ে কেরাম লইয়া আপনার দাহিয়া দোয়া করিতে মওলা আমাদের মাফ ফরমাও। আল্লাহ এই নবীর বাগান জামিয়া ইসলামিয়া বহরগ্রামের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত এলাকার যে সমস্ত মানুষ আল্লাহ দেশে বিদেশে ঈশ্বর আনাচে কানাচে সম্পৃক্ত আসলাম এই দুনিয়াত নাই আল্লাহ তাআলা মাফ করে দেও। তারা কবর খানবে রোজা তুমি রিয়াজিল জান্নাত বানাই দেও। আল্লাহ এই মাদ্রাসার তিলাওয়াত পড়াপড়ির সওয়াব তারা আমলনামার মাঝে পৌঁছে দেও। দেশে এবং বিদেশে যে সমস্ত মানুষে এখন পর্যন্ত পরামর্শ দিয়া অর্থ দিয়া শ্রম দিয়া সহযোগিতা করতে আছে মওলা আল্লাহ কিয়ামতের দিন আপনি তারা সাহায্যকারী মুদরকার করে দাও। ইয়া আল্লাহ এই বই বিতরণ আয়োজনকে সফল করতে যারা যারা যেভাবে অর্থ দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন শ্রম দিচ্ছেন আল্লাহ এগুলার কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ বিশেষ করে জনমঙ্গল সমিতি বহরগ্রাম ইউকে থাকার সর্বস্তরের আল্লাহ কর্মকর্তাবৃন্দ সদস্যবৃন্দ সাধারণতা সকল আল্লাহ সবর কবুল ফরমাও। সবর শিক্ষক আফিয়তর নিয়ামত দিয়ে সবরে মালামাল ফরমাও। সবর প্রতিনিধির মাঝে বরকত দেও। শারীরিক সুস্থতা দান ফরমাও। হায়াতে তৈবায়ে তমিলা দান ফরমাও। আফত বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ আরো যে সমস্ত দাদা ওদের সাথে সংশ্লিষ্ট হবেন সকল আমাদের কবুল ফরমাও। ইয়া আল্লাহ এই মর্তদের এই মর্তদের জরুরতে আপনার খাজানায় রাইট থেকে পুরা করে দেও। আল্লাহ এই ধারাটাকে আমার পর্যন্ত অব্যাহত রাখার আপনার এবং আল্লাহ বিশেষ করে এই এলাকার প্রবাসী লন্ডন আমেরিকা সহ বিশ্বের আনাচে কানাচে যারা আল্লাহ তারার দান হয় রাতহল যারা এই প্রতিষ্ঠান পরিচালিত হয় আল্লাহ তারার শিক্ষক আফিয়তর নিয়ামত দান ফরমাও। আফত বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও। সবর জরুরতে আপনার খাজানায় রাইট থেকে পুরা ফরমাও। সবর নিন্দা মুনকারে মাফ করে দেও। আল্লাহ আমরারও মাফ ফরমাও। এই জামিয়ারে কবুল ফরমাও। জামিয়ার বাকি জরুরত হতে আপনার খাজানায় রাইট থেকে পুরা করে দেও। ইয়া আল্লাহ মুরব্বিয়া আমরার মেহনত রে কবুল ফরমাও। রোজায় আফর আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দরুদের সালাম পৌঁছে দেও। নবীদের দুবাইলে আর বরকতে আমরা দোয়া আমাদের কবুল ফরমাও। আল্লাহ শিক্ষক দিবাইছেন চিন্তায় মাসে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ইদারে দিনের কাজী হিসাবে দিনের ভুল দিয়া দেও। রোজায় আফর আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দরুদের সালাম পৌঁছে দেও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين। आपका नाम होगा किसी कोई भी दोनों सभी লাগবে এমনি বাদে আপনারা বিতরণ করবা প্রত্যেক জমাতের এক বই করিয়া দেওয়া লাগবে আছে
উপজেলার উদ্ধার উদ্ধারে কন্ট্রোল করা অবলম্বন পুরা কষ্ট করবানি তুমি হবাই দিল मेरे नाम पर मेरा सही दोनों क्यों नहीं आप मनो Mahida Begum, Sani Patom, Mahida Begum. Lain Jakaria, Sani Patom. Lain Jakaria, Jakaria Suami. পুরানি শ্লোমো একটা পুয়া বহুত স্ট্যান্ড করছে একটা সিরিয়াল হয়েছে তারা মিলিল বলল নাসিমুল মাখন বৈশাব তার বাড়িগুলো বৌর উঠছে তারা বৌরোর মধ্যে স্ট্যান্ড করছে 96 না 95 করে এখন আপনারা জ্বালাইছেন আপনারা আয়